আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো আপনার আইফোনের বিভিন্ন ধরনের প্রবলেমের সমাধান কিভাবে করবেন। শুধু আইফোনের না, আইওএসের যে কোনো ডিভাইসের প্রায় 150 ধরনেরও বেশি সমস্যার সমাধান করতে পারবেন একটি সফটওয়্যার দিয়ে। এর মধ্যে হতে পারে আপনার আইফোনটিকে কিংবা আইওএস ডিভাইসটিতে দেখাচ্ছে হোয়াইট অ্যাপল লোগো, আপনার আইওএস ডিভাইসটি রিকভারি মোডে চলে এসেছে কিন্তু আর অন হচ্ছে না, কিংবা নর্মাল মোডে আর নিয়ে আসতে পারছেন না, স্ক্রিনটি ব্ল্যাক হয়ে রয়েছে, বারবার করে স্ক্রিনটি লুপ নিচ্ছে, বারবার করে বুট হচ্ছে, ফ্রোজেন স্ক্রিনটি ফ্রিজ হয়ে গিয়েছে, স্ক্রিনটি হোয়াইট কিংবা ব্লু কালার হয়ে গিয়েছে, আইফোন কিংবা আইওএস ডিভাইসের স্ক্রিনটি একদম লকড হয়ে গিয়েছে, আপনি আইফোনটিকে কিংবা আইওএস ডিভাইসটিকে রিস্টোর দিতে পারছেন না, আইওএস আপডেট দিতে পারছেন না, হেডফোন মুডে চলে গিয়েছে। তো এইরকমই আসলে বিভিন্ন ধরনের সমস্যা, প্রায় 150 ধরনেরও বেশি সমস্যার সমাধান করব আজকে শুধুমাত্র একটি সফটওয়্যার দিয়ে। আপনারা দেখছেন টেকনোলজি টাইমস, চলুন শুরু করি নতুন কিছু। সো আজকে যে সফটওয়্যার দিয়ে কাজ করব সেটির নাম হচ্ছে TunesKit iOS সিস্টেম রিকভারি ফর উইন্ডোজ। এটি আপনার উইন্ডোজে ইনস্টল করে কাজ করতে হবে। আপনি চাইলে আপনার ম্যাক অপারেটিং সিস্টেম থাকলে সেখানেও ডাউনলোড করে কাজ করতে পারেন। এটি ফ্রি ট্রায়াল পাবেন এবং আপনি চাইলে এটির প্রিমিয়াম সার্ভিস কিনে নিয়েও ব্যবহার করতে পারবেন। তবে ফ্রি ট্রায়াল ব্যবহার করলে অবশ্যই কিছু না কিছু লিমিটেশনস থাকবে। তো আমরা এই সফটওয়্যারটিকে উইন্ডোজে ব্যবহার করব। এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সরাসরি সেখানে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে আমরা ব্যবহার করব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তো এখান থেকে আমরা ফ্রি ট্রায়াল ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়েছে। আমরা ফিনিশ বাটনে ক্লিক করলেই দেখতে পারবো এটি হচ্ছে আমাদের TunesKit iOS সিস্টেম রিকভারি সফটওয়্যারটির ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন iOS রিপেয়ার লেখা রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন 150+ iOS ইস্যু। 150-এরও বেশি সমস্যার সমাধান করে নিতে পারবেন শুধুমাত্র এই একটি সফটওয়্যারে। আমি আগেই বলেছি, এর মধ্যে উল্লেখযোগ্য দেখতে পাচ্ছেন এখানে স্টাক অন হোয়াইট অ্যাপল লোগো, স্টাক অন ব্ল্যাক স্ক্রিন, বুট লুপ, কানেক্ট টু আইটিউনস, রিকভারি মোড, DFU মোড, হেডফোন মোড, এরকম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন। তার আগে বলে নেই, এই সফটওয়্যারটি দিয়ে আপনার iOS ডিভাইসটি রিপেয়ার করতে হলে অবশ্যই আপনার পিসিতে আইটিউনস সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকলেই হবে, কোনো কিছুই করতে হবে না, জাস্ট ইনস্টল থাকতে হবে। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি মোড সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আপনাকে দেখাবে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মোড, অন্যটি হচ্ছে অ্যাডভান্স মোড। এই দুটি মোডের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি স্ট্যান্ডার্ড মোডে আপনার iOS ডিভাইসটিকে রিকভার করতে চান সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ডাটা লস হবে না, মানে আপনার কোনো ধরনের ডাটা ডিলিট হবে না। বাট কোনো কারণে স্ট্যান্ডার্ড মোডে যদি আপনি আপনার iOS ডিভাইসটিকে রিপেয়ার করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স মোড ব্যবহার করতে পারেন। বাট এই অ্যাডভান্স মোড ব্যবহার করলে আপনার iOS ডিভাইসে থাকা সকল ধরনের ডাটাগুলো ইরেজ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। সো এটি বুঝে শুনেই করতে হবে যে আপনি কোন মোডে ব্যবহার করবেন। তো আশা করি স্ট্যান্ডার্ড মোডে যে কোনো ধরনের প্রবলেমের সমাধান আপনারা করে নিতে পারেন। আর দুই মোডই, যে কোনো মোডেই ব্যবহার করেন না কেন, আপনি এনশিওর করে নেবেন আপনার iOS ডিভাইসটিতে এনাফ চার্জ রয়েছে কিনা। তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ড মোডেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন iOS এর বিভিন্ন ধরনের ডিভাইসগুলো এখানে দেখাচ্ছে, যেমন iPhone 7 কিংবা 7+, iPhone 8 কিংবা তার থেকে পুরনো কোনো ডিভাইস, অ্যাপল টিভি HD কিংবা আদার ডিভাইস। তো আদার ডিভাইসে ক্লিক করলে দেখতে পারবেন এরকম ইনস্ট্রাকশন দিচ্ছে। অ্যাপল টিভিতে দেখতে পাচ্ছেন এরকম ইনস্ট্রাকশন দিচ্ছে, মানে এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন এরকম ইনস্ট্রাকশন দেখাচ্ছে। এইভাবে আপনারা ডিভাইসটিকে আগে প্রিপেয়ার করে নেবেন যে কোনো ধরনের প্রবলেমগুলো সমাধান করতে কিংবা আপনার iOS ডিভাইসটি রিপেয়ার করতে। তো আমি এক্সাম্পল হিসাবে ধরুন আদার ডিভাইস, আইফোনের আমি ধরুন পুরনো কোনো মডেলের ফোনটিকে রিপেয়ার করতে চাচ্ছি। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইফোনটিকে রিপেয়ার করতে চাইলে অবশ্যই আপনার আইফোনটিকে প্রথমে DFU মোডে নিয়ে আসতে হবে। তো DFU মোডে নিয়ে আসতে চাইলে আপনাকে জাস্ট পাওয়ার বাটন এবং হোম বাটন দুটি একসাথে প্রেস করতে হবে। 4-5 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখলেই আপনার আইফোনের DFU মোডটি চলে আসবে। সেমভাবে আপনি যদি অন্য ডিভাইস বা অন্য মডেল ব্যবহার করেন
ঠিক এইভাবেই আপনারা আপনাদের স্মার্টফোনটিকে ডিএফইউ মোডে নিয়ে যেতে পারবেন। ডিএফইউ মোডে নিয়ে আসার পরে আপনার ডিভাইসটিকে পিসির সাথে কানেক্ট করতে হবে ইউএসবি ডিভাইসের সাথে। ইউএসবি ডিভাইস দিয়ে কানেক্ট করে এখানে নেক্সট বাটন পাবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই আপনারা আপনাদের আইওএস ডিভাইসটির যে প্রবলেমটি ছিল সেটি 100% রিকভার করে নিতে পারেন। তো শুধু এরকম সমস্যাই না, আরও বিভিন্ন ধরনের সমস্যা এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার আসলে স্পেসিফিক কী ধরনের সমস্যা রয়েছে। আর এটির সম্পূর্ণ ফিচার পেতে এই সফটওয়্যারটিকে আপনাদের কিনে নিতে হবে। তো এই সফটওয়্যারটির প্রিমিয়াম ভার্সন এবং ফ্রি ভার্সন দুটি অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে ট্রায়াল ভার্সন ব্যবহার করলে স্পেসিফিক 2-3টি অপশন আপনি পাবেন, মানে স্পেসিফিক 2-3 ধরনের প্রবলেমের সমাধান করে নিতে পারবেন। বাট যদি আপনি প্রিমিয়াম কোনো ভার্সন কিনে নেন সেক্ষেত্রে আপনি সকল ধরনের সুবিধা এই সফটওয়্যারে যেগুলো আসলে রয়েছে আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন। আর স্পেসিফিক কোন সমস্যার জন্য কিভাবে আপনি কাজ করবেন এর জন্য তাদের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি চাইলে তাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে তারা প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকে যে কিভাবে কোন সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে আপনার আইওএস সিস্টেমগুলোকে রিকভার করে নিতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে, এবং ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আজকে এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস টাইম।